আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা জানেন যে পৃথিবীতে আমরা পরাশক্তি বলতে, সুপ্রিম পাওয়ার বলতে যুক্তরাষ্ট্রকে বুঝি, আমেরিকাকে বুঝি। কিন্তু এখন বর্তমানে বিশ্বটা রাজনীতিভাবে এমনভাবে হয়েছে, এখন দেখা যায় যে আমেরিকার পাশাপাশি চায়না আছে, আর অন্যান্য দেশ আছে। যেমন আগে আমেরিকা একটা ব্লক মানে ছিল, এখন আরেকটা মোর্চা বড় তৈরি হয়ে গেছে। যেমন চায়না, রাশিয়া, তারপরে উত্তর কোরিয়া, তারপরে ইরান, তারপরে এই সমস্ত দেশগুলো আর অন্যান্য দেশগুলো আছে, আপনার এগুলা মিল্লা একটা এক হয়েছে। তো এরকমই চায়নাতে একটা মিটিং হয়েছে, প্রথম ওই ভারত, চায়না এবং রাশিয়া। পরে ওই মিটিংয়ের পরেই ওই যে চায়না, রাশিয়া এবং উত্তর কোরিয়া, এই তিন নেতার ওই দেশে এক সামরিক কুচকাওয়াজ হয়েছে, অস্ত্র শস্ত্র প্রদর্শন প্রদর্শিত হয়েছে। ওই ব্যাপার নিয়ে নিউজটা। চীন অপ্রতিরোধ্য, এই বার্তা কাকে দিলেন শি জিনপিং? বেইজিংয়ে জাকালো সামরিক কুচকাওয়াজে চীনের শি জিনপিং, রাশিয়ার ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার কিম জন উনকে পাশাপাশি হাঁটতে দেখে ডোনাল্ড ট্রাম্পের প্রথম প্রতিক্রিয়াটা যে তার নিজেকে কেন্দ্রিক হবে সেটি অনুমেয় ছিল। এই সংহতি ও শক্তিময় প্রদর্শনীকে তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে অভিযোগ করেছেন। ট্রাম্প সামরিক কুচকাওয়াজ পছন্দ করেন, কিন্তু সেটা তার নিজের হতে হবে। ট্রাম্প যখন মঞ্চে ওঠেন তখন নিজেকে সবার মনোযোগের কেন্দ্রবিন্দু হিসেবে দেখতে বেশি পছন্দ করেন। নিজেকে তিনি ভাবতে চান বিশ্বের 1 নম্বর নেতা বলে। তাই এ সপ্তাহে বেইজিং থেকে আসা ছবিগুলো তাকে চ্যালেঞ্জ জানায়। ট্রাম্পের এই অহংবোধ ফুটু হয়ে যাওয়ায় শি জিনপিং নিশ্চয়ই ভীষণ খুশি হয়েছেন। জানুয়ারি মাস থেকে চীন নিয়ে ট্রাম্পের আচরণ কখনো আক্রমণাত্মক, কখনো প্রতিহিংসাপরায়ণ, আবার কখনো তাচ্ছিল্যপূর্ণ। বিশেষ করে ট্রাম্পের আরোপ করা শাস্তিমূলক বাণিজ্য শুল্ক নজিরবিহীন অস্থিরতা তৈরি করেছে। ট্রাম্প খুব অস্পষ্টভাবে চীনকে সামনাসামনি বৈঠকে বসার প্রস্তাব দিয়েছেন, যেন তিনি খুব বিরল কোনো উপহার দিচ্ছেন। বেইজিংয়ের 3 শাসকের জোটের এই কুচকাওয়াজই ছিল ট্রাম্পের মুখের উপর স্পষ্ট জবাব। পশ্চিম প্রশান্ত মহাসাগরে মোতায়েন করা মার্কিন নৌবাহিনীর জন্য সবচেয়ে উদ্বেগের কারণ হলো চীনের হাতে এখন সুপারসনিক পারমাণবিক সক্ষম ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং পানির নিচে চলতে সক্ষম ড্রোন রয়েছে। শি ঘোষণা দিলেন চীন অপ্রতিরোধ্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তিকে স্মরণ করে তিনি বলেন, মানবজাতিকে আবারও শান্তি অথবা যুদ্ধ, সংলাপ অথবা সংঘর্ষ, দুই পক্ষের জয় অথবা শূন্য ফলাফল, এর মধ্যে যে কোনো একটিকে বেছে নেওয়ার মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। এটি অব্যর্থভাবে ট্রাম্পকে উদ্দেশ্য করে ছুড়ে দেওয়া সতর্কবার্তা। তিনি সেটি মেনে নেবেন কিনা সেটি সম্পূর্ণ আলাদা বিষয়। অর্থনৈতিক অব্যবস্থা, কর্মসংস্থান, সম্পত্তি সংকট ও দুর্নীতি, এসব বিষয়ে শি জিনপিংয়ের নীতির সমালোচনা হয়েছে নানা সময়ে। তাতে কর্পোরেট প্রতিষ্ঠান, সংবাদ, ব্যক্তিগত স্বাধীনতার উপর আরও কঠোর বিধিনিষেধ এসেছে। নজরদারি রাষ্ট্র হিসেবে চীন নিঃসন্দেহে বিশ্বের শীর্ষে। শির বিদেশ নীতি অত্যন্ত সম্প্রসারণবাদী। ট্রাম্পের শুল্ক নীতির কারণে ক্ষুব্ধ হলেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও চীনের সঙ্গে দীর্ঘদিনের দ্বন্দ্ব কমিয়ে অংশ নিলেন। এসসিও যৌথ ঘোষণা একটি নতুন বৈশ্বিক নিরাপত্তা ও অর্থনৈতিক শৃঙ্খলার স্বীকৃতি দিল, যা 1945 সালের পরের বিশ্ব ব্যবস্থাকে চ্যালেঞ্জ করেছে। 21 শতকে চীন বিশ্বের প্রধান শক্তি হয়ে ওঠে। ওই প্রদর্শনী ছিল শি জিনপিংয়ের সেই দৃষ্টিভঙ্গির সর্বশেষ প্রকাশ।
ট্রাম্প ক্ষুব্ধ হওয়াটা মোটেও অদ্ভুত কোনো বিষয় নয়। ট্রাম্প তার বন্ধু ও শত্রু দুই পক্ষকেই বোকার মতো উস্কানিমূলকভাবে বিরক্ত করেছে। তার এই নব্য উপনিবেশবাদী দৃষ্টিভঙ্গির রণে অনেক দেশ চীনের পাশে দাঁড়িয়েছে। এই মুহূর্তে পুতিন ইউক্রেন যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য শি জিনপিংয়ের সহায়তার উপর নির্ভর করছেন, কিন্তু চীনের সম্প্রসারণবাদের প্রতি বরাবরই চীনের একটি গভীর ভয় রয়েছে। উত্তর কোরিয়ার কিমও চীনের আধিপত্য নিয়ে ভয় করেন। আমরা পুতিন ও শি দুজনের বয়স এখন 70-এর কোঠায়। তারা চিরকাল ক্ষমতায় থাকবেন না। তাদের শাসন অত্যন্ত ব্যক্তিকেন্দ্রিক। তাদের অনুপস্থিতিতে দুইটি দেশেই ক্ষমতা শূন্যতা দেখা দিতে পারে। বর্তমানে দমন করা হলেও ভবিষ্যতে বিক্ষোভ বা অসন্তোষের বিস্ফোরণের আশঙ্কা ব্যাপক। চীন, রাশিয়া, উত্তর কোরিয়া শাসকত্রয়ীর মধ্যে এ ধরনের দৃষ্টিভঙ্গি একেবারেই নেই। সারা বিশ্বের জন্যই চিন্তার বিষয়। শি, পুতিন ও কিমের সঙ্গে বিচ্ছিন্নতাবাদী মূল্যবোধহীন ট্রাম্পকে দেখলে বাইবেলের সেই প্রলয় সংক্রান্ত অশ্বারোহী জয়, যুদ্ধ, দুর্ভিক্ষ ও মৃত্যুর দৃশ্যকল্পই সামনে আসে। তো প্রিয় দর্শক, এই যে একটা মোর্চা হয়ে উঠছে রাশিয়া, চীন এবং উত্তর কোরিয়া, দিকে বলে ইন্ডিয়াও আছে, এটা হয়তো যুক্তরাষ্ট্রের কিছুটা ভুল আছে। তার কারণ ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আইসা এইভাবে শুরু করছে, এবং সে যে এখন যে ইসরায়েল এবং গাজার যে ইটা আছে যুদ্ধটা, এই যুদ্ধটা সে এখন পর্যন্ত বন্ধ করতে পারে নাই। এখন পৃথিবী এমন একটা হয়ে গেছে যে মানুষের হাতে হাতে নিউজ। একটা মোবাইল ফোন থাকলেই মানুষ পৃথিবী সম্বন্ধে সবকিছু জানতে পারে। সুতরাং আমেরিকার এখন ভাবতে হবে একই পৃথিবীতে একই জায়গায় দুই নীতি, এটা থেকে হয়তো ওনাদের সরে আসতে হবে। প্রিয় দর্শক, এটা আমার ন্যূনতম আমার ব্যক্তিগত অবজারভেশন। আপনারা যদি একমত হন সেটা আপনাদের ব্যাপার। আর প্রিয় দর্শক, আপনারা যদি এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চান অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।